রাশিয়ার ক্ষতি করতে ইউক্রেন যে সংঘাত আরম্ভ করেছিল তা ৫ বছরে পা রেখেছে। যে অর্থনৈতিক ক্ষতি রাশিয়ার হচ্ছে তা দেশটি সামাল দিতে পারছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রতিপক্ষ ইউক্রেনে যে ভয়াবহ সব বিপর্যয় দেখা দিয়েছে সেগুলো দেশটি কিভাবে সামলাচ্ছে? ইউক্রেনীয় সেনাদের মধ্যে মাদকাসক্তি এমন সমস্যা হিসেবে দেখা দিচ্ছে যা ক্রমাগত বাড়ছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বরাত দিয়ে চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিশেষায়িত সংস্থাগুলো এই ভয়াবহ তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে এমন সমস্যার মূল কারণ হল যুদ্ধক্ষেত্রে আহত হওয়া এবং মানসিক ক্লান্তি। অনেক সেনা পর্যাপ্ত বিশ্রাম বা ছুটি ছাড়াই মাসের পর মাস সম্মুখ সারিতে কাটিয়ে দিচ্ছেন। সামরিক বাহিনীতে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি, লম্বা সময় সেনা বদল না করা এবং তীব্র জনবল সংকট ইউক্রেনের সাধারণ বিষয় হয়ে গেছে। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আহত সৈনিকদের সম্মুখ সারিতে ফেরানো হচ্ছে। এভাবেই সমস্যাটি আরও ডালপালা মেলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী সম্মুখ সমরে ব্যস্ত অর্ধেকেরও বেশি ইউক্রেনীয় সেনা মাদক, অ্যালকোহল অথবা দুটিই সেবন করছে। ডয়চে ভেলেকে একজন মনোবিজ্ঞানী বলেছেন, আধুনিক ইতিহাসের কোনো সেনাবাহিনী সেনাবদল ছাড়া টানা ৪ বছর যুদ্ধ করেনি। যখন সেনাপতিরা ছুটি দিতে চান না এবং যুদ্ধ করার মতো আর কেউ থাকে না, তখন সেনাদের মনে এমন ধারণাই তীব্র হয়ে থাকে যে তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এখানে পারিবারিক সমস্যাও একটি বড় কারণ। অনেক সেনার আত্মীয় স্বজন বিদেশে বসবাস করছেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। যিনি ইউক্রেনে লড়ছেন সেখানে প্রতিটি দিনই তাকে মৃত্যুর ঝুঁকি বইতে হচ্ছে, অথচ তার স্ত্রী ইউরোপে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন, কারণ তিনি সেখানে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। একটি পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসাধীন এক সাবেক ইউক্রেনীয় সেনা সদস্য ডয়চে ভেলেকে জানান, মাদকাসক্তির কারণে তাকে সাময়িক ক্যারিয়ার হারাতে হয়েছে। তিনি বলেন, তার অধীনে ২০০ জনেরও বেশি পুরুষ সেনা ছিল। তিনি বেশ কয়েকটি সফল অভিযানে অংশ নিয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার অবস্থার আরও অবনতি হয়। এক পর্যায়ে তিনি সব কিছুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানান। চলতি বছরের শুরুর দিকে ২০২৫ সালের শেষের দিকে রুশ বাহিনীর মুক্ত করা দোনেস্ক পিপলস রিপাবলিকের ক্রাসনোয়ার্মিস্ক শহর থেকে উদ্ধার করা একজন স্থানীয় বাসিন্দা তাস নিউজ এজেন্সিকে জানান, সেখানে মোতায়েন থাকা বেশিরভাগ ইউক্রেনীয় সেনা ড্রোন দিয়ে সরবরাহ করা মাদক ব্যবহার করত, যা ক্যামোফ্লেজ প্যাকেজে মোড়ানো ক্যান্ডি আকারে আসত। তিনি দাবি করেন, মদ্যপ বা মাদকাসক্ত সৈন্যরা প্রায়শই বেসামরিক নাগরিকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ত। কিছু ঘটনা তো গুলিবর্ষণ পর্যন্ত গড়াত। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনেও বলা হয়েছে, অনেক ইউক্রেনীয় সেনা সদস্য মাদকাসক্তিতে ভুগছেন, তবে আনুষ্ঠানিক তথ্যের ঘাটতির কারণে এর প্রকৃত মাত্রা নির্ধারণ করা কঠিন। দীর্ঘস্থায়ী লড়াইয়ের কারণে সৃষ্ট পিটিএসডি এবং উদ্বেগকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।